এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি চেয়ে ডক্টর ইউনূস। ক্ষমতাসীনরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘূর্ণিঝড় রিমাল, 20টি জেলায় ক্ষতি 6,880 কোটি টাকা, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সাবেক সেনাপ্রধান আজিজের ভাইয়ের ভুয়া পরিচয় তৈরিতে 3 সেনা কর্মকর্তার সুপারিশ নিয়েও প্রশ্ন। এবারের বাজেটে সর্বমুখী বৈষম্যবৃদ্ধির ধারাকেই আরও বেগবান করবে, বললেন সিপিবি। দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প, বদলে যেতে পারে অনেক ভোটারের সমর্থন। বুথ ফেরত জরিপ, টানা তৃতীয়বার ক্ষমতায় আসছেন মোদি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনূস মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর ইউনূস সহ 14 দলের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিনটি ধার্য রয়েছে। আদালতে ডক্টর ইউনূস হাজিরা দেন। এরপর মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ মামলায় হাজিরা দিয়েছেন। ক্ষমতাসীনরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের বর্গী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয়, ওরা বর্গী। সেজন্যই দেশে টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে। তারা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। জাতি এখন দ্বিধা বিভক্ত। দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ঘূর্ণিঝড় রিমাল, 20টি জেলায় ক্ষতি 6,880 কোটি টাকা, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 20টি জেলায় 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় রিমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, গত 26শে মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে প্রাণহানি ঘটে 16 জনের। বেশ কিছু রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন থেকে দুর্যোগ প্রস্তুতির জন্য নানা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারি সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগ বিষয়ক সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। সাবেক সেনাপ্রধান আজিজের ভাইয়ের ভুয়া পরিচয় তৈরিতে 3 সেনা কর্মকর্তার সুপারিশ নিয়েও প্রশ্ন। মিথ্যা তথ্য দিয়ে মোহাম্মদ হাসান নামের নতুন পরিচয় ধারণ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ। জমির দলিল সহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রের জন্য ভুয়া পরিচয় তৈরিতে 3 জন সেনা কর্মকর্তার সুপারিশ ব্যবহার করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে 2 জন সেনা কর্মকর্তার একজন প্রথম আলোর কাছে দাবি করেছেন তারা এ ধরনের কোনো সুপারিশ করেননি। আরেকজন দাবি করেছেন একটি দলিলে থাকা সই তার সইয়ের কাছাকাছি, কিন্তু এটি তার সই নয়। ফলে সাবেক সেনা প্রধানের ভাইয়ের ভুয়া পরিচয় তৈরিতে সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ভুয়া সুপারিশ করা হয়েছিল কিনা সে বিষয়ে প্রশ্ন এসেছে। দেশের একাধিক থানা ও আদালতের নথিপত্র, সাজা মওকুফ চেয়ে মায়ের করা আবেদন সহ সাজা মওকুফের সরকারি প্রজ্ঞাপনে দেখা যায় হারিসের বাবার নাম রয়েছে আব্দুল ওয়াদুদ ও মায়ের নাম রেজুনা বেগম। কিন্তু হারিস যে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নিয়েছেন তাতে বাবার নাম সুলেমান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম উল্লেখ করা হয়েছে।
এবারে বাজেটে সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকে আরও বেগবান করবে বললেন সিপিবি। স্বাধীনতার পর থেকে দেশে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বৈষম্য পরিমাপের সূচক। শহরে বৈষম্যের সব সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের ভাষায় কেউ থাকেন গাছতলায় আর কেউ থাকেন আকাশচুম্বী অট্টালিকায়। এই বৈষম্য শুধু আয়ের ক্ষেত্রে সত্য নয়, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অন্যান্য অধিকারের সব ক্ষেত্রেই সত্য। সংবিধানে অনুপার্জিত আয় এবং শোষণকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। বর্তমানে দেশের সব ক্ষেত্রে শুধু আকাশচুম্বী বৈষম্য সৃষ্টি হয়নি, এই বৈষম্য সৃষ্টি হয়েছে যুগপৎ অনুপার্জিত আয় এবং শোষণ প্রক্রিয়াকে ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে। তাই এবারের বাজেট সর্বমুখী বৈষম্য বৃদ্ধির ধারাকে আরও বেগবান করবে বলে মনে করেন বাম নেতারা। দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প, বদলে যেতে পারে অনেক ভোটারের সমর্থন। প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আইন অনুযায়ী আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়াতে তার বাধা নেই। তবে ভোটের লড়াইয়ে তার এই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার প্রভাব কি হতে পারে তা নিয়ে জল্পনার শেষ নেই। এমন প্রেক্ষাপটে জনমত জরিপও বলছে আদালতের রায় অনেককে মার্কিন ভোটারের মনোভাব পরিবর্তন করে দিতে পারে। ট্রাম্পের নথি জালিয়াতির মামলার রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনো বিশেষ দলের সমর্থক নন এমন কিছু ভোটার ও রিপাবলিকান সমর্থক ভোটারের সঙ্গে কথা বলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই ভোটাররা বলছেন ট্রাম্পকে সমর্থন দেওয়ার বিষয়ে এখন তারা নিশ্চিত নন। নিউ ইয়র্কের আদালতে গত বৃহস্পতিবারের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে উল্লেখিত ভোটারদের প্রশ্ন করা হয়েছিল এই রায় তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করবে কিনা। প্রথমে কথা হয় জিম সুলিভান নামের এক রিপাবলিকান সমর্থকের সঙ্গে। 2016 ও 2020 সালে নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তিনি। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা জিম বলেন, আমি ট্রাম্পের বড় ভক্ত আর সমর্থক নই। তবে এই মামলা সম্পর্কে যা পড়েছি তাতে মনে হয়েছে জুরি সদস্যদের দেওয়া রায় ছিল পূর্ব নির্ধারিত। বুথ ফেরত জরিপ, টানা তৃতীয়বার ক্ষমতায় আসছেন মোদি। সপ্তম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে গতকাল শেষ হলো ভারতের 543টি আসনের লোকসভা নির্বাচন। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ব্যাপকভাবে প্রচলিত ধারণাকে সমর্থন জানিয়ে বুথ ফেরত জরিপ বলছে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে বিরোধী দল কংগ্রেসের দাবি তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে। নির্বাচনের আগে এনডিএ জোটের জন্য 400টি এবং বিজেপির জন্য 370টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলেন নরেন্দ্র মোদী। আর কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের 285টি আসন পাওয়ার বিষয়ে আস্থার কথা জানিয়েছিলেন।